উদযাপন যেটাকে বলা হয় আমরা করতে পারি না, আমাদের অন্তরে একটি দুঃখ এই মাসে চলে আসে। সেটা হলো এই মাসের 10 তারিখ আহলে বাইতে রাসূলের ঘরানার অন্যতম, যাকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন বলেছেন। হুসাইন আমার, আমি হুসাইনের। রাসূলে পাক যাদের চোখের পানি ক্রন্দন রাসূলে পাক সহ্য করতে পারতেন না, ওই আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে নির্মমভাবে 72 জন আহলে বায়াত সহ নিষ্পাপ 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত একে 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 পিপাসার্ত করে, জুলুম করে, নির্যাতন করে, ইহুদি নয়, খ্রিস্টান নয়, পত্তলিক পূজারি নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কুলুবওয়ালা, কোরআন পড়নেওয়ালা, কলমা পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, সিজদা দেনেওয়ালারা আহলে বাইতে রাসূলকে নির্মমভাবে শহীদ করেছেন। এবং এই শাহাদাতের কথা যখন মনে পড়ে তখন অন্তরটা মলিন হয়ে যায়। এই জন্য এই মুহররমুল হারাম মাস, যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ করাকে নিষেধ করেছেন, মুহররম হারাম শব্দ থেকে এসেছে, নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঝগড়া বিবাদ নিষেধ করেছেন, ফিসাদ নিষেধ করেছেন, মারামারি কাটাকাটি নিষেধ করেছেন। এই মাসের মধ্যে গালিগালাজ নিষেধ করেছেন। এই মাস আল্লাহর মাস। রমজান মাসের পরে সবচেয়ে বড় দামি মাস হলো মুহররম মাস। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নিয়ামত দিয়েছেন, যেমন মুহররমের যে 10 তারিখ আমরা রোজা রাখি, আমাদেরকে রাসূলে পাক বলেছেন তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখো, তবে ইহুদিদের মতো রেখো না। ইহুদিরা রাখে একটা, তোমরা রাখবে দুইটা। দুইটা বলতে কি? হয় 10 আর 11, না হলে 9 আর 10। তোমরা দুইটা রোজা রাখবা। এই দুইটা রোজা এখন 10 আর 11 রাখবো নাকি 9 আর 10 রাখবো? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা রেখেছিলেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা দেখা যায় যে শাবান মাসে বেশি রোজা রাখতেন, অতিরিক্ত রোজা রাখতেন। কোন মাসে? শাবান মাসে। কিন্তু এই রমজানের পরে শাবান মাস কিন্তু দামি নয়, তার চাইতে বেশি দামি হলো মুহররম মাস। তো রাসূল পাক এই মাসে বেশি রোজা রাখেন নাই কেন? কারণ যখন এই হুকুম নাজিল হয়েছে তখন পরের বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পালন করার জন্য হায়াতে জিন্দেগি আর ছিলেন না, যার কারণে তিনি এই পরবর্তী মাসে গিয়ে এই ইবাদতগুলো কন্টিনিউ করতে পারেন নাই। কিন্তু রাসূল পাক বলেছিলেন যে আল্লাহ পাক যদি আগামী মুহররম পর্যন্ত আমাকে রাখে, আমি যদি থাকি, তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখ দুইটা রোজা রাখবো। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের মধ্যে আপনারা চেষ্টা করবেন রোজা রাখার জন্য। শুধু 9 আর 10 নয়, প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার আপনারা চাইলে রোজা রাখতে পারেন। আপনারা যেটা এই যে প্রত্যেক মাসে চাঁদের 3টা রোজা রাখি, 13, 14, 15, আপনারা সেই রোজাগুলো রাখতে পারবেন। এবং এই মাসের মধ্যে সতর্ক থাকতে হবে যাতে এই মাসের মর্যাদা যেরকম বড়, সম্মান যেরকম বড়, এই মাসের মধ্যে সতর্কতা থাকতে হবে বেশি। দামি জিনিস সতর্কতার সাথে রাখে। লোহার পেরাক রোডের কোনায় কানায়ও পাওয়া যায়, লোহার পেরাক ঘরের কোনায় কানায় পাওয়া যায়, কিন্তু স্বর্ণ এটা রোডের কোনায় কানায়, ঘরের কোনায় কানায়, সিপাই সাপাই পাওয়া যায় না। স্বর্ণকে যত্ন করে যেরকম রাখতে হয়, মুহররম মাসের যত্ন নিতে হয়। মুহররম মাসে যেরকম আমলের দাম আছে, মুহররম মাসের গুনার জন্য সাজাও বেশি আছে। অর্থাৎ আপনি যদি এই মাসে যদি ভালো কর্ম করেন, ভালো নিয়ামত পাবেন, আর ভালো কর্ম করতে না পারলে আপনি ভালো নিয়ামত পাবেন না। এই মাসের মধ্যে আরেকটা অন্যতম আমল হচ্ছে তওবা করা। যত পারেন এই মাসে তওবা করবেন, কারণ এই মাসে স্পেশাল একটি দিন নির্দিষ্ট করে দেওয়া হয় নাই, যেই দিনের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার এমন এমন গুনাহ মাফ করে যেটা সাধারণত অন্য সময় আল্লাহ পাক মাফ করে না। অর্থাৎ বুঝাইতে চাইলেন এই মাসে তুমি যত তওবা করবা আল্লাহ তোমাদের গুনাহ তত বেশি মাফ করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে এই মাসে বেশি বেশি নফল ইবাদত করা। নফল ইবাদতের মধ্যে
নফল ইবাদতের মধ্যে অন্যতম হলো তাহাজ্জুদ গুজার করা। নফল ইবাদতের মধ্যে অন্যতম হলো তিলাওয়াতে কোরআন আদায় করা। কারণ কারবালার ময়দানে ইমামে হুসাইন হাসনাইন ইমামে হুসাইন এবং ওনার আওলাদে পাককে শহীদ করার পরে ইয়েজিদিরা মনে করেছিল ওনারা তো আওলাদে রাসূল, ওনাদের কাছে অনেক সম্পদ থাকবে, কারণ রাসূলের আওলাদ তো, রাসূলের খানদান তো। তখন খাইমার মধ্যে আগুন জ্বালিয়ে দিল, লুটপাট শুরু করলো। যতগুলা ট্রাঙ্ক, যতগুলা আপনার যেটাকে বলা হয় বাক্স অথবা আমাদের এখানে বলা হয় সুন্দুক খোলা হয়েছিল। প্রত্যেক সুন্দুকের মধ্যে একটা সম্পদ পাওয়া গেছে, যে সম্পদের নাম হলো কুরআনুল কারীম। এই জন্য এই মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা এটা আমাদের জন্য দায়িত্ব। কারণ রাসূল পাক দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে রাসূল পাক কিছু নির্দেশনা দিয়েছেন। রাসূল পাক নির্দেশনা কি দিয়েছেন? রাসূল পাক দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে আমাদেরকে তিনি বারবার নির্দেশনার মধ্যে একটি নির্দেশনা দিয়েছেন যে হে আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। হে আমার উম্মতেরা, তারিকুন ফিকুম সাকালাইন, আমি তোমাদের জন্য দুটো ভারী জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। আমি নবীর জন্য নয়, তোমাদের জন্য। যদি তোমরা ঈমান বাঁচাইতে চাও এই দুইটা জিনিস কখনো ছাড়তে পারবে না। ঈমানকে রক্ষা করতে চাও এই দুইটা জিনিসের কোনো বিকল্প নাই। যেরকম অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, এই দুইটা জিনিস ছাড়া তোমরা বাঁচতে পারবা না। এই দুইটা জিনিস যদি ধরতে পারো লান তাদিল্লু বাদি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও কেউ তোমার ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালুহুমা, প্রথম প্রকার হচ্ছে কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, যেটার মধ্যে হিদায়াত আছে, যেটার মধ্যে নূর আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেটার মধ্যে কি আছে? নূর আছে, হিদায়াত আছে। যেটার মধ্যে হিদায়াত পাওয়া যায়, নূর পাওয়া যায়, এবং আরো অনেক কিছু তিনি বলা আরম্ভ করলেন কোরআনের সম্পর্কে, কোরআনের মর্যাদা সম্পর্কে। বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বাল, এবং দ্বিতীয়টি বললেন যে আহলু বাইত উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত। রাসূল পাক একবার নয়, দুইবার নয়, তিনবার জিকির করলেন আহলে বাইত, আহলে বাইত। আল্লাহর দিকে তাকিয়ে তোমরা আহলে বাইতকে ত্যাগ করো না, আল্লাহর দিকে তাকিয়ে আহলে বাইতকে তোমরা অনুসরণ করা ছেড়ে দিও না। আল্লাহর দিকে তাকিয়ে তোমরা আহলে বাইতের ব্যাপারে তোমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করো। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক তিনবার বললেন, কারণ রাসূল পাক জানেন কোরআন নিয়ে কেউ ইখতিলাফ করবে না। কোরআন সুন্নিরাও মানে, কোরআন ওয়াহাবিরাও মানে, কোরআন শিয়ারাও মানে, কোরআন খারিজিরাও মানে, কোরআন রাফিজিরাও মানে, মুতাজিলারাও মানে, কোরআন সবাই মানে, কিন্তু আহলে বায়াত সবাই মানে না। এই জন্য আমাদেরকে মুহররম মাস আসলে আমাদেরকে বিভিন্ন ধরনের উস্কানি দেয়। এত আহলে বায়াত করার কি দরকার? এত মুহররমের মাহফিল করার কি দরকার? এত আহলে বায়াতকে স্মরণ করার কি দরকার? ইনারা চলে গেছেন, খেদমত করছেন, আরো অনেকে করছেন, কই তাদের নাম তো আপনারা নেন না? কত সাহাবী আছে তাদের নাম নেন না? আহলে বায়াত করেন কেন? আমি বলি বাবা, আহলে বায়াতের রাসূলকে আঁকড়ে ধরার জন্য রাসূল পাক দুনিয়া থেকে যাওয়ার পরে যাদেরকে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন সেটা হলো এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দ্বিতীয় নাম্বার হলো আহলে বায়াত, এবং আহলে বায়াতের ব্যাপারে আল্লাহর দিকে তাকাইতে বলছে, আল্লাহর দিকে তাকায়ও। খবরদার যেন তাদের শানে বিন্দু পরিমাণ বিআদবি, তাদের শানে বিন্দু পরিমাণ কোন তোমার মুখে দিয়ে বদবখতের মতো আলোচনা, তাদের শানে কোন রকম যেন কটূক্তি তোমার মুখ দিয়ে বের না হয়। কারণ কি জানেন, আহলে বাইত এটা কোনো সাধারণ বিষয় নয়। আহলে বাইতের অপর নাম হলো ঈমান। আহলে বাইতের অপর নাম ঈমান। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী তার পাক জবানের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, তিনি উম্মতে মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য তিনি ঘোষণা করে দিয়েছেন। ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদাই আল-হাসান ওয়াল হুসাইন ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন। আমার নবী বললেন,
একদিন ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্থানে দাঁড়ালেন, দাঁড়ায়া বললেন, দেখো যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, ওয়া আহাব্বা হাযাইন, এবং আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, তার পিতা আলীকে মুহাব্বত করবে, ওয়া উম্মাহুমা, তার মাতা ফাতেমাকে মুহাব্বত করবে, কানা মাই ফিদ দারি যাতি ইয়াউমিল কিয়ামা। খেয়াল রেখো, যারা আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমাকে মুহাব্বত করবে, আমি রাসূল ঘোষণা করলাম, কানা মাই ফিদ দারি যাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী যেখানে থাকব, ওই হাসান হুসাইনের প্রেমিককে, আলীর প্রেমিককে, ফাতেমার প্রেমিককে, যারা ইমাম হাসান হুসাইন অর্থাৎ তথা আহলে বায়াতকে ভালোবাসবে, তাদের আশিককে আমি রাসূল ওয়াদা করলাম, কানা মাই ফিদ দারি যাতি ইয়াউমিল কিয়ামা, আমি যেখানে থাকব রাসূল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে সেখানেই রাখবো। অর্থাৎ রাসূল যেই জান্নাতে থাকবে, আহলে বায়াতের প্রেমিকরাও সেই জান্নাতে যাবে। এই জন্য আহলে বায়াতের মুহাব্বত এত দামি কেন? কারণ ইনাদের যে অবদান ইসলামের জন্য, এই অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ। ইসলামের জন্য আহলে বায়াতের অবদান কেমন, ইসলামের জন্য আহলে বায়াতের গুরুত্ব কেমন, ইসলামের জন্য আহলে বায়াতের তাৎপর্য কেমন, আমি যদি এক কথায় বলি যে এখনো ইসলাম টিকে আছে আহলে বায়াতের বদৌলতে। না হলে আমাদের আহলে বায়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না থাকতো, কারবালার ময়দান থেকে যদি সৃষ্টি না হতো কারবালার ময়দান, তাহলে আজকে থেকে আপনার যে 1400 বছর আগে যে ঘটনা ঘটেছে কারবালার ময়দানের মধ্যে, ওই ঘটনা যদি না ঘটতো, কে মুমিন, কে মুসলমান, কে ঈমানদার, এটা চিনার কোনো উপায় ছিল না। কারণ কারবালার ময়দানে দুইটা দল ছিল, এক দল হলো জাহান্নামের কুকুর, আর এক দল হলো জান্নাত যুবকদের সরদার। একদিকে ছিল জান্নাতীদের যুবকদের সরদার, আর একদিক দিয়ে ছিল জাহান্নামের কুকুর। বলেন না, জাহান্নামের কুকুর। এখন বলেন তো, এখন জাহান্নামের কুকুর যে আপনি চিনলেন কিভাবে, বুঝলেন কিভাবে তারা জাহান্নামের কুকুর? কারণ তাদের মুখেও তো দাঁড়িয়ে আছে, তাদের কাছেও তো পাগড়ি আছে, তারাও তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও কলমা পড়ছে। দুই দিকে দুই দল, একদিকের সংখ্যা হলো ৭২, আরেক দিকের সংখ্যা হলো ২২,০০০। ২২,০০০-এর মধ্যে আবার হলো ৭,০০০ হাফেজে কোরআন, ৩,০০০ হলো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। ওই যেগুলা সাইরানা দিলে, আর সিটিংকে ভাষা কয়, সাইরানা দিলে গাড়ি দে, বারোয়ানা দিলে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ২২,০০০ নামাজ পড়তেছে আযান দিয়ে। এখন আপনি আপনার চোখ দিয়ে বুঝবেন কোনটা জান্নাতি, কোনটা আর জাহান্নামী কোনটা। কারবালার ময়দানে সবাই যদি মুসলমান হতো, জামাতও কয়টা হতো, জোরে বলেন না। কিন্তু সেখানে জামাত হয়েছে কয়টা? দুই দিকে জামাত আদায় হয়েছে। এই দিকেও আযান পড়েছে 10 মুহররমের ফজরের, ওইদিকেও 10 মুহররমের ফজরের। এদিকেও একজন ইমাম আছে, ওইদিকেও একজন ইমাম আছে, এদিকেও মুসল্লি আছে, ওদিকেও মুসল্লি আছে। তবে পার্থক্য কি? এদিকের ইমামের নাম হলো দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের আওলাদ সৈয়দে শাবাব মিন আহলিল জান্নাহ, যাকে জান্নাতীদের যুবকদের সরদার বলেছেন আমার মাওলা হুসাইন। আর আরেকদিকের সরদার যিনি হয়েছেন আমর ইবনে সাদ। একদিকে দেখা যায় ইমাম হুসাইন নেতৃত্ব দিচ্ছেন, আরেকদিকে ইয়াজিদিদের সেনাপতি নেতৃত্ব দিচ্ছেন। এখন আপনি তো সাধারণ মানুষ, আপনি কিভাবে বুঝবেন? কারণ এদিকেও নামাজ, এদিকেও নামাজ, এদিকেও কলমা, এদিকেও কলমা, এদিকেও আল্লাহর নাম, এদিকেও আল্লাহর নাম, এদিকেও সুন্নাত, এদিকেও সুন্নাত, এদিকেও রুকু, ওদিকেও রুকু, এদিকেও সিজদা, ওদিকেও সিজদা। এদিকেও বলছে সুবহান রাব্বিয়াল আ'লা, ওদিকেও বলছে সুবহান রাব্বিয়াল আ'লা। এখন আপনি বুঝবেন কিভাবে হক কোনটা আর বাতিল কোনটা? আপনাকে বুঝে নিতে হবে আহলে বায়াত যেদিকে থাকবে সেটাই হলো হকের দল, আর আহলে বায়াত যেদিকে থাকবে না সেটা হলো বাতিল দল। ঠিক কি না? এই জন্য দেখবেন আহলে বায়াতের রাসূল কখনো বাতিলদের পক্ষে কখনো দাঁড়ায়, বাতিলদের পক্ষে থাকে, বাতিলদের পক্ষে চলে
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন উনাদেরকে উত্তম জাযা দান করেছেন। আজকে কিয়ামত পর্যন্ত কেউ ইয়াজিদের নামে কোনো উরস করে না, ইয়াজিদের নামে ফাতিহা করে না, ইয়াজিদের নামে সল্লিশা করে না, ইয়াজিদের নামে সাইয়্যিদিনা করে না, ইয়াজিদের নামে কোনো ধরনের সদকা করে না। এবং কি যদিও বা অনেকেই ইয়াজিদের মাঝে মধ্যে একটু প্রশংসা করতে চায়, কিন্তু নিজের ছেলের নাম ইয়াজিদ রাখে না, নিজের ছেলের নাম ইয়াজিদ রাখে না। কেন? ইয়াজিদ তো আপনি বড় ভক্ত, ছেলের নাম ইয়াজিদ রাখেন না। কয় যতগুলা বাংলাদেশের জুতার মালা আছে সবগুলো আমার ফুলার কপালে জুটবে, কারণ নামটাই এরকম। জুটবে কি? জুতার মালা। আর হুসাইন হলো এমন একটা নাম যেদিকে গিয়েছে সেদিকে রৌনক করেছে। যেমন ধরেন গৌসে পাক ইমাম হুসাইনের বাগানের ফুল, খাজা গরিবে নওয়াজ ইমাম হুসাইনের বাগানের ফুল, গৌসুল আজম মাইজভান্ডারি ইমাম হুসাইনের বাগানের ফুল, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি ইমাম হুসাইনের বাগানের ফুল, ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ইমাম শেরে বাংলা থেকে শুরু করে যতগুলা আলেম উলামা বলেন, ইমাম বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের বলেন, যত এলমের বাহাদুরি বলেন, এটা হলো মাওলা হুসাইনের বাগানের খুশবু। বড় করে বলো সুবহানাল্লাহ। আর ইনারা হচ্ছে এমন এক জাত যে জাতের উপর ভরসা করা যায়, বিশ্বাস করা যায়, যে জাতের উপর ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। কারণ যেহেতু রাসূলুল্লাহ বিশ্বাস করেছেন ইনাদেরকে, যেহেতু ইনাদেরকে রাসূলুল্লাহ ভালোবেসেছেন, যেহেতু ইনাদের উপর রাজি হয়েছেন খুদ রাসূলুল্লাহ, এখানে বিশ্বাস না করার কোনো উপায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই সব জাতের জন্য বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম আদায় করেছে, সৎকর্ম করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা হলো সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা। সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা। কেন সেরা? কারণ দেখেন আমার রাসূলে পাক খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, উনি যখন হিজরত করবেন, হিজরতের পূর্ব মুহূর্তে দারুন নওয়াদের বৈঠকের মধ্যে রাসূলে পাককে চিরতরে শেষ করে দেওয়ার জন্য কাফেরদের মধ্যে বাছাই করা হলো। এক রাওয়ায়াতের মধ্যে আছে 70 জন পালোয়ান, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 40 জন পালোয়ান। আরব থেকে বাছাই করা হলো যাদের যুদ্ধ কৌশল জানা আছে, যাদের ফিটনেস ভালো, যাদের গায়ের মধ্যে শক্তি ভালো, এই রকম 40 থেকে 70 জন বা তার চাইতেও বেশি কাফেরদেরকে গুপ্তচর নিয়োগ করলো, মোসাদ বাহিনীর মতো এজেন্ট নিয়োগ করলো। তাদের লক্ষ্য হলো একটা, আজকে রাত্রের মধ্যে আখিরি নবীকে ঘুমন্ত অবস্থায় শহীদ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের পাককে শহীদ করে দিবে। দারুন নওয়াদের বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়েছে। ওইদিকে আল্লাহ জিবরাইলকে বলেন, আমার বন্ধুকে বলো সময় হয়েছে হিজরতের। রাসূলে পাক হিজরতের জন্য তৈরি হয়ে গেল। রাসূলে পাক মাওলা আলীকে ডাক দিলেন। দেখেন রাসূলে পাক হিজরতের রাত্রে বিশ্বাস করেছেন দুইজন ব্যক্তির উপর বেশি বিশ্বাস রেখেছেন। একজন ব্যক্তি হলো মাওলা আলী, যাকে রাসূলে পাক নিজের বিছানায় শোয়ায় গেছেন। আরেকজনের উপর বেশি বিশ্বাস করেছেন, তিনি হলেন সিদ্দিক আকবর, যাকে তিনি সঙ্গী করেছেন। এই জন্য যাকে বিছানায় শোয়ায় দিয়েছেন তিনি বেলায়েতের শাহেনশাহ হয়েছেন। আর যার উপর বিশ্বাস করে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, যার কাঁধে চড়েছেন, তিনি মুসলমানদের মধ্যে, ইসলামী জাহানের মধ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খিলাফতের জিম্মেদার দায়িত্ব নিয়ে ইসলামের প্রথম খলিফা হয়েছেন। বড় করে বলুন, প্রথম খলিফা হয়েছেন। এখন রাসূলে পাক চলে যাবেন, ডাক দিলেন, আইনা আলী, আলী কোথায়? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বলে আলী আমি তো চলে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যেতে চাই। বলে তোমার কাজ আছে, কাফেররা চারিদিকে ঘিরে নিয়েছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তারা ঈশা যদি দেখে আমি বিছনার মধ্যে নাই, তাহলে পিছন পিছন নেবে। একটা কাজ করো, তুমি আমার জায়গার মধ্যে তুমি শুয়ে পড়ো, আর আমার জায়গার মধ্যে শুয়ে তুমি আমার মতো করে আরাম করো, তাহলে তারা মনে করবে যে আমি
এইখানে আছি, আমি এই জায়গায় শোয়া অবস্থায় আছি, আমি এই ফাঁকের মধ্যে চলে যাব। আর এই কথা যখন বলছেন, আমি আর আপনি হলে বলতাম যে অনে আরে ফেলাই রে তলোয়ারের নিচে আরে রাখি এর অন যেতে গেলে একদিন অন হইলে নবী, নাউজুবিল্লাহ বলেন না। আমরা হইলে এরকম বলতাম না, এই রকম কথা বলতাম। কিন্তু মাওলা আলী একবারের জন্য না শব্দটা চিন্তিত হন নাই। মাওলা আলীর মুখের মধ্যে খুশবু চলে আসলো, অন্তরে খুশি চলে আসলো। কিসের খুশি? কুরবান তো সবাই হয়, কিন্তু মুস্তাফার প্রেমে কুরবানি কয়জন হয়? কুরবানি তো সবাই হতে পারে, কিন্তু মুস্তাফার প্রেমে কুরবানি সবার নসিবের মধ্যে জুটে না। আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি আরামের মতো শুয়ে পড়লেন। রাসূলে পাক বললেন, ওগো আলী, শুধু শুইলে তো হবে না, আমি তো চলে যাচ্ছি, আমার কিছু আমানত অমুক 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 ব্যক্তির আমানত রয়েছে। আমি আল আমিন, আমার নাম আল আমিন, আমি আমানতদারি করেছি। এখন আমানত যদি দিয়ে না যায়, তারা বলবে আমানতের খিয়ানত করেছি। আমার এই আমানতগুলা আমি আলী তোমাকে দিলাম। সকালবেলা উঠে অমুকের আমানত দিবা, অমুকের আমানত দিবা, অমুকের আমানত দিবা, অমুক জায়গায় অমুককে আমানত দিবা। যার যার আমানত ফেরত দিয়ে তুমি মদিনায় চলে আসবা। মাওলা আলীর মুখের মধ্যে মুস্কি হাসি এসে গেছে, কারণ মাওলা আলী জানতেন রাসূল পাক যখন বলেছেন অমুকের আমানত দিবা, অমুকের আমানত দিবা, অমুকের আমানত দিয়ে মদিনায় চলে আসবা, মাওলা আলীর জানা হয়ে গেল মালাকুল মউত অন্তত পক্ষে ততক্ষণ আমি আলী পর্যন্ত আসবে না যতক্ষণ আমি মদিনায় পৌঁছবো না। কারণ রাসূল পাক আমাকে বলেছেন আমানত দিয়ে মদিনায় যাওয়ার জন্য। আমি বিছানায় শুইতেছি সত্য, আজকে আমি আলীকে মারার ক্ষমতা পৃথিবীর বুকে কারো নাই, কারণ রাসূল পাকের জবান কখনো মিথ্যা হতে পারে না। বড় করে বলো সুবহানাল্লাহ। এটার দ্বারা রাসূল পাকের ইলমে গায়েব সাবিত হয়। মরে নিয়ে কি আমানত দিয়ে না নাকি বাসই নিয়ে দেয়? মরিবার আগে দিন নানিয়ে কি করে? নাতিরে কলরে ডাকে, নাতিয়ে কলরে ডাকে, আমানত কি করে? আর নাকর বালিও আর নাতি নিবেরে দিও, আর খানোর বালিও আর নাতি নিবেরে দিও। কারণ নানি দুনিয়ার তুন জারগুদ দেয়। নানি দুনিয়া থেকে যাওয়ার আগে, দাদি দুনিয়া থেকে যাওয়ার আগে আমানত দিয়ে যায়। আর রাসূল পাক আমানত দিচ্ছে একটু পরে যাকে কি করা হবে? শহীদ করা হবে বা শহীদ করার প্ল্যানিং চলতেছে। মাওলা আলীর জানা হয়ে গেল যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে শহীদ করা পৃথিবীর বুকে কারো পক্ষে সম্ভব নয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আমানতদারি জিম্মাদার দিয়েছেন। এবং মাওলা আলী বিছনার মধ্যে শুয়ে ছিল। কাফেররা এসে দেখলো রাসূল পাক শুয়ে আছে। তারা বললেন রাত আর একটু গভীর হোক, রাত আর একটু গভীর হোক। এখন আল্লাহর রাসূল তো চলে গিয়েছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এক মুষ্টি বালি নিক্ষেপ করে দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে রাসূল কাফেরের তলোয়ারের নিচে দিয়ে ঘাড়ে ঘুরাইয়া গেল। কাফের দেখলো না। কাফের, জোরে বলেন না, কাফের দেখলো না। এখনো অনেকে নবীকে জিন্দা জিন্দা নবী দেখে না। আমরা সুন্নিরা কিন্তু দেখি। সুন্নিরা নবীকে দেখে। অনেক সুন্নি আছে যারা রাসূল পাককে জাগ্রততেও দেখে, ঘুমেতেও দেখে। আবার অনেকে দেখে না। দেখবে কোন থেকে? ওই যে বালি পড়ছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল পাক যে বালি নিক্ষেপ করেছিলেন, যতগুলা কাফেরের চোখে পড়েছে, এরা সবাই অন্ধ হয়ে গেছে। তারা জিন্দা অবস্থায় নবীকে দেখে নাই, তারা আবার ইন্তেকালের পরে নবীকে দেখবে কোত্থেকে? অর্থাৎ তাদের চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বালি এখনো ফেলে দিয়েছে। এই জন্য তারা জিন্দা নবী দেখে না। আমরা জিন্দা নবী দেখি বিদায় এই জন্য জিন্দা নবীর জুলুসও করি, জিন্দা নবীর মিলাদও করি। মাওলা আলী বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন হিজরতের রাত্রে, আমানতদারির পরিচয় দিয়েছেন হিজরতের রাত্রে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শুধু তাই নয়, সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার জীবনের সবকিছু রাসূল পাকের প্রেমে কুরবানি দিয়েছেন ইসলামের জন্য। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিনের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব। রাসূল পাককে খুঁজে পান না। যখন খুঁজে পায় না, সিদ্দিক আকবর পাগল হয়ে গেল, রাসূলুল্লাহ কোথায়? ফারুক আযম পাগল হয়ে গেল, রাসূলুল্লাহ কোথায়? উসমান যিন্নুরাইন পাগল হয়ে গেল, রাসূলুল্লাহ কোথায়? মাওলা আলী সাহাবায়ে কেরামগণ ক্রন্দন করা
আরম্ভ করলেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহর কোনো খবর নাই, রাসূলে পাকের কোনো খবর নাই। হযরত ফারুক আযম তলোয়ার বের করে কাফেরের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে বলছে, খোদার কসম যদি এটা তোমাদের কোনো ষড়যন্ত্র প্রমাণ হয়, যদি প্রমাণিত হয় তোমরা এজেন্ডের কাজ করতেছো ইহুদি নাসারাদের, যদি প্রমাণ হয় যে তোমরা আমার রাসূলে পাকের কোন ধরনের ক্ষতি করেছো, তাহলে আমি ওমর ঘোষণা করতেছি এই তলোয়ার তোমাদের গর্দানা নিরাপদ আর থাকবে, এই তলোয়ার ফয়সালা করবে। কারণ রাসূল ছাড়া সাহাবারা নিষ্প্রাণ, যেই রকম পানি ছাড়া মাছ নিষ্প্রাণ হয়ে যায়। আমার ফারুক আযমকে হাত ধরলেন সিদ্দিক আকবর, মাথা গরম করিও না ওমর, এখন গরম করার সময় নয়, ধৈর্যের সাথে রাসূলের পাকের খোঁজ নেওয়ার দরকার। বের হয়ে পড়ল, চলো আমরা এই আরবের শহর থেকে বের হয়ে গ্রামে খুঁজি। খুঁজতে 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 ক্লান্ত হয়ে পড়ল। তখন হঠাৎ করে এক কোনায় গিয়ে দেখে এক রাখাল বসে বসে জীবচ্ছে। জিজ্ঞেস করতেছে, আমার রাসূলকে দেখছো? রাখাল বলে, তোমার রাসূলকে আমি কি জানি? রাখালকে বললেন, আমার রাসূলকে, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন উনাকে তো আমি চিনি না। বলছে দেখতে এরকম, লম্বায় এরকম, জ্ঞানে এরকম, চেহারায় এরকম। বলছে হ্যাঁ, এরকম একটা মানুষ দেখেছি ভাই। আজকে 3 দিন যাবত ওই পাহাড়ের উপরের মধ্যে কান্না করতেছে, সিজদায় পড়ে জবানে শুধু একটা শব্দ বের হচ্ছে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ফারুক আযমের বুঝতে দেরি নাই, হযরত সিদ্দিক আকবরের বুঝতে দেরি নাই। রাখাল বলতেছে, ভাই 3টা দিন যাবত ওখানে পড়ে আছে, উনি কাঁদতেছেন, অসুবিধা নাই, কিন্তু কেন জানি আমার ওট, আমার ভেড়া, আমার দুব্বা, আমার ছাগল উনাকে ঘিরে ধরে কাঁদতেছে। উনিও কাঁদে, আমার উটগুলাও কাঁদে, উনিও কাঁদে, আমার ছাগলগুলাও কাঁদে। ওনার থেকে ছোট আমার ছাগলগুলা, উটগুলা আনতে পারতেছি না। 3 দিন যাবত আমার ওট, ছাগল, বেড়ার কোনো খানা নাই। 3 দিন যাবত রাসূলুল্লাহর কোনো খানা নাই, শুধু একটা শব্দ, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। তখন সিদ্দিক আকবর দৌড়ায় গেলেন পাহাড়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, ইরফা রাসাক ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক তুলেন, আপনি আপনার সর মুবারক তুলেন। আপনি 3 দিন কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ, একটা দানা মুখে দিয়ে যায় নাই, এক ফোঁটা পানি মুখে দিয়ে যায় নাই আমার রাসূলে পাক, তারপরেও কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে উম্মতের জন্য কাঁদছেন, আমি আবু বকর সিদ্দিক ওয়াদা করলাম আমার জীবনের সমস্ত আমল আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। তারপরে রাসূলে পাক মাথা তুলেন না, রব্বি হাবিলি উম্মতি। ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আবু বকর কেন দিবে, আমি ওমর আমার জীবনের সমস্ত ইবাদত আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। এইবার যখন বললেন, দেখেন রাসূলে পাক মাথা তুলেন না, আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন এই মাথা একমাত্র তোলাইতে পারবে যার নাম ফাতেমা। ফাতেমা ছাড়া আমার রাসূলকে সিজদা থেকে কেউ তুলতে পারবে না। দৌড়ায়া গেলেন, ডাক দিলেন, আলী ফাতেমাকে তাড়াতাড়ি ডাকো। ফাতেমাতুজ জাহরা বললেন, আব্বা জান কোথায়, আমার রাসূলে পাক কোথায়? দয়াল নবীর কথা শুনে মা ফাতেমাতুজ জাহরা এক কোলের মধ্যে ইমামে হুসাইনকে নিলেন, মাওলা আলী কাঁধের মধ্যে ইমামে হাসানকে নিয়ে দৌড়তে 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 ওই পাহাড়ে চলে গেলেন। মাওলা আলী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন আপনার জন্য বেকরার, 3 দিন আমরা খাবার খাই নাই, 3 দিন আমরা ঘুমাই নাই, 3 দিন আমাদের শুধু অন্তর আপনার জন্য ছটফট করেছে। যেরকম লোহা চুম্বক পাইলে পাগল হয়ে যায়, তার সাথে একটু লাগার জন্য দূর থেকে খেচে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ 3 দিন কেমন ভাবে আপনার প্রেম আমাদেরকে টানছে বুঝাইতে পারবো না, কিন্তু রাসূলের খবর নাই, শুধু কান্দে, রব্বি হাবিলি উম্মতি। মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আলী আমার জীবনের যত ইবাদত, যত বندگی, যত রিয়াজত, যত কর্ম আমি আদায় করেছি, এগুলো আমি আমার আপনার উম্মতের জন্য আমি আলী কুরবানি করে দিলাম। মা ফাতেমাও বললেন, বাবা জান ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলেন, আমি আমার সমস্ত জীবনের ফাতেমার ইবাদত আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। তারপরে
রাসূলে পাক মাথা তুলেন না, তখন ইমামে হুসাইন আর ইমামে হাসান দুইজনকে মা ফাতেমা একজনকে রাসূলের ডান দিকে সিজদায় ফেললেন, আরেকজনকে রাসূলের বাম দিকে সিজদায় ফেললেন। দুজনকে সিজদায় ফেলে বললেন, ইয়া আল্লাহ, আমার হাসান আর আমার হুসাইনকে আমি আমার আব্বাজান, আমি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম। এই মুহূর্তে রাসূলে পাক মাথা তুলে বললেন, ফাতেমা তুমি কি বললা? আল্লাহ তো তোমার জবানের কথা কি করেছে? তাহলে ইসলামের জন্য এই পরিবার সমস্ত কিছু কুরবানি দিয়ে দিয়েছে, যাদেরকে বলা হয় আহলে বাইত। এই জন্য ইনাদের মর্যাদা, ইনাদের মর্তবা, ইনাদের মাকাম, ইনাদের শান, ইনাদের আজমত, এগুলোকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ইনাদের প্রেম, ইনাদের মোহাব্বত না থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। ইনাদের প্রেম মোহাব্বত না থাকলে আপনি জান্নাতেও। রাসূলে পাক বলছেন, একদিন সিদ্দিক আকবর আসলেন মাওলা আলীর কাছে। সিদ্দিক আকবর মাওলা আলীকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন, আর মাওলা আলী সিদ্দিক আকবরকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। দুজনকে বললেন, হাসো কেন? হুজুর, রাসূল আমাকে এমন একটা কথা বলেছেন যে কথা শুনে আমি তোমার মর্যাদা দেখে হাসতেছি। তখন আমার মাওলা আলী বললেন, কি বলেছেন রাসূল? বলতেছে, আলী, সুসংবাদ, রাসূল আমাকে বলেছে যে কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি জান্নাতে যাবে এবং যে জাহান্নামে যাবে, জান্নাতের টিকেট এবং জাহান্নামের টিকেট, জান্নাতের টিকেট এবং জাহান্নামের টিকেট দুটোটা আলী তোমার হাতে কি হবে? বন্টন হবে। জান্নাতের টিকেটও তুমি আলী বন্টন করবা, আবার যে জাহান্নামে যাবে তার টিকেটও, অর্থাৎ তুমি যাকে জান্নাতের টিকেট দিবে সে জান্নাতে যাবে, আর তুমি যাকে জাহান্নামের টিকেট দিবে সে জাহান্নামে যাবে। তখন রাসূলে পাকের এই কথা শুনে সিদ্দিক আকবরের মুখে মাওলা আলী অন্তর থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, খুশি হলেন। তখন সিদ্দিক আকবর বললেন, আলী, তুমি কেন মুস্কি হাসছিলা বলো? বলতেছে, রাসূলে পাকও আমাকে গতকালকে বলেছে, আলী, সবাইকে জান্নাতের টিকেট দিবা, কিন্তু আমার আবু বকরের দুশমনের হাতে জান্নাতের টিকেট। এই জন্য অনেক ব্যক্তি আছেন যারা মাওলা আলীর প্রেমে পাগল হয়ে সাহাবায়ে কেরামকে গালি দেয়। এটা কখনোই করা যাবে না, কারণ আপনি যে মাওলা আলীর পাগল, ওই মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি সিদ্দিক আকবরের সঙ্গেও ছিলেন, খেলাফতের সময় ফারুক আজমের সঙ্গেও ছিলেন, খেলাফতের সময় উসমান জিন্নুরাইনের সঙ্গেও ছিলেন, খেলাফতের সময়। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। আহলে বাইত ইনাদেরকে মর্যাদা, ইনারা হচ্ছেন বেমিসাল, ইনাদের সাথে আপনি অন্য কারো তুলনা করা যাবে। ধরেন আপনি যে দরবারের মুরিদ, আপনি যে দরবারের মুরিদ, ওই দরবারের আপনি হলেন গিয়ে ধরেন ওই দরবারের কমিটির চেয়ারম্যান, আপনার মাধ্যমে সমস্ত কিছু চলতেছে, কিন্তু ওই দরবারের একজন ছোট আওলাদ, উনিও আপনার কাছে সম্মানের পাত্র। আপনি কমিটির যত বড়ই হন না কেন, আপনার পীরের আওলাদের সমতুল্য আপনি কখনো হতে পারবেন না। খানদান, ঘরওয়ালা এবং রাসূলে পাক, এই পাকে পঞ্জতন, এই পাঁচ ফুল, তাদেরকে রাসূলে পাক চাদরের নিচে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, হে আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত। এবং শুধু তাই না, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, আমি ইনাদেরকে ভালোবাসি, তুমিও ইনাদেরকে ভালোবাসো। আল্লাহ, এদেরকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসো, এদেরকে যারা ঘৃণা করবে তাদেরকে তুমি আল্লাহ ঘৃণা করো, এদের সাথে যারা আদাওয়াত রাখবে তাদের সাথে আল্লাহ তুমি আদাওয়াত রাখো। এই জন্য কখনো কোন অবস্থায় ভুল করেও, হ্যাঁ আপনার ভালো না লাগতে পারে, আপনি যাবেন না। আপনার মুহররমের মাহফিল আপনার খারাপ লাগতে পারে, দরকার হলে আপনি বসবেন না, আপনি তবারুক খাবেন না। আবার ইতারা কিন্তু তবারুক খাইতে বেশি খায়, খারাপ বিরিয়ানি ইতারা খাতে না, ইতারা খোয়াল খিচুড়ি কে জিলেবিও নয়, ইতারা মাহফিল গিলা কে জিলেবিও নয়। এখন আপনি না খাইতে মন চাইলে খাবেন না, কিন্তু ঘৃণা করার অধিকার আপনার নাই।
আপনাকে আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, ওনাদেরকে ভালোবাসতে হবে। কেন জানেন? এই যে হাজরা আসওয়াদ, একটা পাথর আছে না, ওটাকে চুমা দিলে গুনাহ কি হয়ে যায়? কেন মাফ হবে? হাজরাল আসওয়াদে চুমা দিলে গুনাহ কেন মাফ হবে? কিসের জন্য মাফ হবে? কিসের জন্য চুমা দিব? তখন আপনি অবশ্যই বলবেন যে যেহেতু এখানে রাসূলে পাক কি দিয়েছেন, চুমা দিয়েছেন, এই জন্য আমরা এটাকে কি করি? চুমা দেই। তো রাসূলে পাক একটা পাথরকে চুমা দিয়েছেন, এটাকে আমরা চুমা দেওয়ার জন্য হজের মধ্যে গেলে মাঝে মধ্যে হাজরাল আসওয়াদে চুমা দিতে গিয়ে মানুষ মারা গেছে, এরকম রেকর্ড আছে। তো রাসূলে পাক চুমা কয়বার দিয়েছিলেন? একবার। কিন্তু ইমামে হুসাইনের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা বাকি নাই রাসূলে পাক চুমা দেয় নাই। হাজরাল আসওয়াদকে চুমা দিয়েছে একবার। এটা যদি এক চুমাতে এত দামি হয় যে ইমামে হুসাইন ইমামে হাসানকে চুমা দিয়েছে লক্ষ লক্ষ বার, ওইটা কত দামি হবে? তো সিটিংয়ে বাজাত হয় না, বুঝিলে বুঝপাতা, ন বুঝিলে তেজপাতা। যারা বুঝে তাদের জন্য এগুলো অনেক কিছু। আপনি ওনাদেরকে সম্মান করবেন রাসূলুল্লাহর দিকে তাকিয়ে, কারণ ওনাদেরকে যখন সম্মান করবেন খুশি হয় রাসূল। কারণ হাদিস শরীফের মধ্যে কি বলতেছি, যেটা একটু আগে আপনাকে এই শুনেন, এই হাদিসটা আপনারা শুনেন, মন দিয়ে শুনেন। ইমাম তাবরানী যেটা বলেন মুজামুল কবিরের মধ্যে, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে, ইমাম শাওকানিও বর্ণনা করেছেন। ওয়া আন সালমান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم للحسن والحسين من احبهما واحبه من احبهما احببته ومن احببته احبه الله ومن احبه الله ادخله الجنه النعيم। যেই ব্যক্তি হাসান হুসাইনকে মুহাব্বত করলো, রাসূল পাক বললেন সে আমি রাসূলকে মুহাব্বত করলো। মান আহবাবতুহু আহাব্বাহুল্লাহ, যে হাসান হুসাইনের মাধ্যমে আমি রাসূলকে মুহাব্বত করলো, মূলত সে আমি রাসূলকে নয় আমার আল্লাহকে মুহাব্বত করলো। এরপরে কি বলছেন? মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতিন নাঈম, যে হাসান হুসাইনের মাধ্যমে রাসূলের মাধ্যমে আল্লাহকে মুহাব্বত করলো, রাসূল তার জাযা দিচ্ছেন, ফয়সালা দিচ্ছেন, নতিজা দিচ্ছেন, রেজাল্ট দিচ্ছেন। রেজাল্ট কি? আদখালাহুল জান্নাতিন নাঈম। আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল ঘোষণা করছি যে তাকে জান্নাতুন নাঈম, যে 8টি জান্নাতের দরজা আছে যার মধ্যে একটি দরজার নাম হলো জান্নাতুন নাঈম। ওই জান্নাতুন নাঈম নামের দরজা দিয়ে একমাত্র আহলে বায়াতের প্রেমিকরাই ঢুকবে। তো আপনি কতগুলো হাদিস অস্বীকার করবেন? কয়টা হাদিস অস্বীকার করবেন? মানার জন্য একটা হাদিস যথেষ্ট। মানার জন্য একটা হাদিসই যথেষ্ট। হাজার হাদিস প্রয়োজন হয় না, লক্ষ হাদিস প্রয়োজন হয় না, হাজার সবুত প্রয়োজন হয় না, দলিল একটাই যথেষ্ট হয়। এখন এতগুলা দলিল পাওয়ার পরেও একদল থাকবে যারা বলবে আহলে বায়াতকে মুহাব্বত করবে না। ওই কি হইছে, আবু লাহাব তো আওলাদে রাসূল ছিল, এই আবু জেহেলও তো আওলাদে রাসূল ছিল। তা আবু জেহেল আবু লাহাব এনা আওলাদে রাসূল কি হইছে যেগুলাকে মানতে হবে, এগুলাকে ইজ্জত করতে হবে। এরাও আমার মতো মানুষ, এরা আপনার মতো মানুষ, এরাও আমার মতো দুইপাওয়ালা, আপনার মতো দুইপাওয়ালা। কিন্তু বাবা এখানে আর সিটাং প্রধান উপদেষ্টা নজমিয়াত বাড়ি হন্ডে, নজমিয়ার নাম কি দেয়? ডক্টর ইউনুস সাহেব। ডক্টর ইউনুস সাহেব আর অনেক করে লেদার কি, কিন্তু ডক্টর ইউনুস সাহেবের কলমত কি আছে? দাঁড়া আছে, হন্নবা কি আছে? দাঁড়া আছে। এই বেগ কলমর খোসা মারণ মত 1000 কোটি, 1500 কোটি, 2000 কোটি, 3000 কোটি বিল পাস হইতে কি নলাই সমনলা। আর আই আর অনে যদি এর সাইন গণ মোটামুটি পুরা বালাম খাতা যদি সাইনের উদ্দি সাইন দি যায়, ইয়ান লই যে এর যদি দেখাই দি হয়, ইয়ান লই এর কি বিল পাস হইব না ফন্দর মধ্যে বেত পাস হইব? মানুষ একই ধরনের, হয়তো ইউনিসেফ থেকে আমি দেখতে আরো বেশি সুন্দর হব,
চেয়ারা শুরুতে, কিন্তু ইউনূস সাহেবের কলমের দ্বার আছে, ওনার কলমের সিগনেচারে হাজার হাজার কোটি টাকার বিল পাস হয়, ওনার কলমের সিগনেচারে বড় বড় প্রকল্প তৈরি হয়, যেটা আমাকে দিয়ে হবে না, আপনাকে দিয়ে হবে না। তো আহলে বায়াতের এক একটা সিগনেচারে জান্নাতের দরজা খোলা হয়, যেটা আমাকে দিয়ে আপনাকে দিয়ে কখনো। এগুলো বুঝতে হবে, এগুলাকে অনুধাবন করতে হবে। তবে হ্যাঁ, অতিরঞ্জিত অতিরিক্ত যেগুলা যেগুলা ইসলামী শরীয়তের বাইরে, ওগুলোর ব্যাপারে বলছি না। যেটুকু তাজিম সম্মান ওনারা প্রাপ্য, এটা ওনাদেরকে দিতে হবে। কারণ রাসূল পাক বলতেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকের নসব এবং সবব কর্তৃত্ব হবে। এখানে অনেক তালুকদার বংশ, চৌধুরী বংশ, তারপর কাজী বংশ, পাটোয়ারি বংশ, আরো কি কি বংশ আছে না, কিয়ামতের ময়দানে যে হ্যাঁ আই এম মেড ইন পাটোয়ারি, মায়ের খমি মিনে বাড়িবু দেয়, বাড়িবু কি পাটোয়ারি মারো দেয়, ফিট্টি ফিট্টি লাল করে বিলি ইম খবু দেয়। এখানে এগুলো চলবে না। কিন্তু রাসূল পাক বলতেছেন যে লা ইয়ানকাতিউস সাবাবি ওয়া নাসাবি ইয়াউমাল কিয়ামা, সবার সবব এবং নসব কর্তন হলো আমি রাসূলের আওলাদের সববও কর্তন হবে না, নসবও কর্তন হবে না। যেরকম গাছ টান দিলে শিকড় সহ উপরে যায়, আমি রাসূলুল্লাহকে যখন জান্নাতে নেওয়া হবে তখন আমার শিকড় সহ একসাথে যাবে। এই জন্য আমরা ওনাদের সাথে লেগে থাকি, বেজে থাকি, ওনাদের সাথে সুহবতে থাকি, ওনাদের কুরবতে থাকি। কারণ আমাদের একটা বিশ্বাস, আমাদের দাবি বা আমাদের একটা অন্তরের ধারণা যে হ্যাঁ, জান্নাত তো বানাইছেন আল্লাহ, আমল অবশ্যই আদায় করতে হবে, কিন্তু আমল দিয়ে পার হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। কারণ আপনি কিভাবে বলবেন যে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা? আপনি সে গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আপনার নাই, কিয়ামত পর্যন্ত দেওয়ার কারণ নাই। তবে হ্যাঁ, আপনার কাছে যদি হুব্বে মুস্তাফা, হুব্বে আহলে বাইত, হুব্বে ওলি আল্লাহ থাকে, এটা আপনার কাজে আসবে। কারণ কি জানেন? ইনারা হচ্ছেন গিয়ে বুতা ছুরিকে ধার করার যন্ত্র। আল্লাহর ওলি বলেন, আহলে বায়াত বলেন, এরা হচ্ছে গিয়ে ওই যে দাঁড়ানি হতি না, আল্লাহ ঈদ কুরবানের আগদি আয় ছুরি দাঁড়াইবে না, ছুরি দাঁড়াইবে না ডাক দেয়। তো দাঁড়াইলেই ঈদে হাজ করতে সুবিধে। ইনাদের কাজ হচ্ছে, ইনাদের সুহবতে থাকলে লাভ কি? আপনি বুঝবেন না যে কখন আপনার ঈমানের মজবুতি বেড়ে গেছে, ধার বেড়ে গেছে, আপনার চেতনা বেড়ে গেছে। দেখেন না, এই যে আপনার কাফের রাষ্ট্র শিয়া, এই যে ইরান, কি মাইটটা না দিল ইসরায়েল 12 দিনে যে মাইট দিছে, এই মাইরে অন্তত পক্ষে কেউ খুশি হোক আর না হোক, আমার তো কি লাগছে? আমার মনে হয় না যে কোনো বাংলাদেশের মুসলমান বলবে যে খুশি হয়নি। কিন্তু মুসলিম রাষ্ট্র তো 57টা মুসলিম রাষ্ট্র আছে বা 56টা। এই মাইকটা যদি সবাই মিলে দিত, ইসরায়েলিরা আর খুঁজে পাওয়া যেত। আরগুলা দিতে পারে নাই কেন? আরগুলা দিতে পারে নাই কেন? কারণ আরগুলা দিতে পারে নাই, যদিও বা তারা দাবি করতেছে মুসলমান, কিন্তু তাদের কাছে ইমানে ধার। বুতা চুরি লয়ে গরু জড়াইতে গেলে হামুই বনে গরু উড়িয়ে তোমার পৌঁছে মারে না দিবি সিং। এই হচ্ছে গিয়ে বর্তমান সময়ের মুসলমানদের এই অবস্থায় পরিণত হয়েছে। কাফের রাষ্ট্র হওয়ার পরেও শিয়া তারা ভ্রান্ত হওয়ার পরেও তারা তাদেরকে ইসরায়েলদেরকে নাকানি চুবানি খাওয়াইছে। কিন্তু আমাদের মুসলিম ভাইয়েরা যাদের কাছে মক্কা মদিনা শরীফের মতো এত বরকতময় জায়গা আছে, যেই জায়গাগুলোর সাথে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয়, ওই চেতনাগুলোর সাথে থাকলে কিছু প্রয়োজন হয় না। আজকে প্রায় 60,000-এর উপরে ফিলিস্তিনি মারা গেল, শহীদ হয়ে গেল। প্রতিদিন মরতেছে 100-এর কাছাকাছি, 80 জন, 50 জন, 70 জন, 90 জন। তারা তামসার মতো দেখতেছে, তারা শুধু তাকায়া খালি কয়দিন পর পর নিন্দা প্রস্তাব বাদে আর কিছু তারা করে না। কারণ করবে কোত্থেকে? তাদের ঘরের মধ্যে ইহুদি নাসারাদের এজেন্ট বসে আছে। এই জন্য ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? ইহুদিদেরকে যারা বন্ধু বানাইছে এরা পটে গেছে। আমেরিকা বলেন, ইউরোপ কান্ট্রি বলেন, এরাও ইহুদিকে নিবে না। কেন নিবে না? আগে ইউরোপ কান্ট্রিতে ছিল, এরা ইতারা ডেকা পাঠাই দিয়ে দেয়। কেন? কারণ এই ইহুদি জাতিকে জানার মতো পৃথিবীতে কোন সভ্য সমাজ নাই যে এদেরকে জানতে পারে। এত বেয়াদব, এত বদতমিজ, এত উগ্র এবং উশৃঙ্খল জাতি হলো ইহুদি।
এরা আজকে থেকে নয়, তখন থেকে। আপনি এদের ইতিহাস পড়লে দেখবেন একজন পয়গম্বরে বাদ রাখে না ইহুদিরা, তাদের কত শত শত পয়গম্বরকে শুধু তারা নিজ হাতে কতল করেছে। এরা হচ্ছে এমন ইহুদি যারা মুসা আলাইহিস সালামের হতে ফেরাউন হলো তো আল্লাহ না খুঁজে কি আল্লাহ তো অনল্য ফেরাউন হলো খুঁজে অনে ফেরাউন হলো কি করেন, যুদ্ধ করেন আর দর্শক শ্রোতা আর সাইল দেয়, মানে এর এরকম জাতি। এই জন্য মুসলমান জাতিকে আজকে ঐক্যের পথে আসতে হবে। এই ঐক্যের পথে অগ্রসর হওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম হলো আহলে বাইত। এটা আমরা অনেকে কেউ মানেন আর না মানেন, আজকে এখনো পর্যন্ত ইসলাম যতটুকু টিকে আছে আহলে বাইতের ওনাদের নজরের কারণে টিকে আছে, না হলে এইটুকু ইসলাম আজ পর্যন্ত টিকে থাকতো না। সবাই ওই এজিদের মতো পরিণত হতো। কিন্তু এক কারবালা আমাদেরকে হক আর বাতিলের পরিচয় করিয়ে দিয়েছে। কারণ এইখানে ইয়েজিদি আর হুসাইনিদের মধ্যে দাড়ি, টুপি, পাগড়ি, নামাজ, ইবাদত, বন্দেগী এগুলা দিয়ে আপনি পার্থক্য করার কোনো সুযোগ। আপনি জানেন ইয়েজিদ জাহান্নামী, আপনি জানেন ইয়েজিদ লাইন, আপনি জানেন ইয়েজিদ বরবাদ, কিন্তু ইয়েজিদকে আপনি কোন দিক দিয়ে কিভাবে বরবাদ বলবেন? কারণ সে তো কলমা পড়তো, তার মুখে দাড়ি, মাথায় টুপি, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইবাদত করে, বন্দেগী করে। আপনি জানেন, জানার পরেও আপনি চিনবেন কিভাবে? একদিক দিয়ে হুসাইন, আরেক দিক দিয়ে ইয়েজিদ। আপনাকে দেখতে হবে ওই ব্যক্তি এর মধ্যে ঈমান আছে কিনা। বুঝবো কিভাবে? বুঝার একমাত্র মাধ্যম হলো তার মধ্যে আহলে বাইতের মহব্বত আছে কিনা। যদি না থাকে তাহলে তার ঈমান পুতা সৌদি আরব দিলে ববে নিন্দা প্রস্তাব দিব আর কোনো কাম নাই। তো এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, মুহররম মাস, এই মাসটাতে আপনারা হই উল্লাস আনন্দ কম করবেন। কারণ এই মাসে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা শাহাদাত বরণ করেছিলেন এবং রাসূল পাক শাহাদাতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। তো আমরা অন্ততপক্ষে ওনাদের জন্য, আহলে বাইতে রাসূলের জন্য কিছু করতে না পারলেও অন্ততপক্ষে ওনাদের স্মরণে মাহফিল করে ওনাদের সম্পর্কে মানুষকে জানানোর একটা কি করি চেষ্টা করি। আপনি যদি না বলেন জানবে কোত্থেকে, আমি যদি না বলি জানবো কোত্থেকে? এগুলা মাঠে ময়দানে আসতে হয়, কথা বলতে হয়। তো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতের মুহাব্বত অন্তরে রাখার তৌফিক দান করুন।